মুহূর্তের একটি বিগ ব্রেকিং নিউজ একমাত্র শিলচর সংবাদের পর্দায়। পরপুরুষের সাথে পলাতক দুই সন্তানের জননী, থানায় মামলা। বাড়িতে দুটি সন্তান রেখে পরপুরুষের হাত ধরে পালালো এক গৃহবধূ। আবারও বলছি শিলচর সংবাদের দর্শকদের, বাড়িতে দুটি সন্তান রেখে পরপুরুষের হাত ধরে পালালো এক গৃহবধূ। ঘটনাটি ঘটেছে ধলাই থানা এলাকার উত্তর হাওয়াইথাং গ্রামে। গত 10 এপ্রিল বৃহস্পতিবার রাত আনুমানিক 12টায় এই অভাবনীয় কাণ্ড ঘটনায় দুই সন্তানের জননী তথা গৃহবধূর স্বামী গুলি আহমেদ লস্কর একই গ্রামের বাসিন্দা মরই মিয়া লস্করের পুত্র রমজান উদ্দিন লস্করকে অভিযুক্ত করে ধলাই থানায় এক মামলা দায়ের করেছেন। গুলি আহমেদ তার দায়ের করা মামলায় উল্লেখ করেছেন, প্রায়শই তার স্ত্রী তার সাথে অযৌক্তিকভাবে বিবাদে লিপ্ত হয় এবং বারবার তালাক দেওয়ার কথা বলে এবং তাকে না জানিয়ে বাপের বাড়ি নতুবা মাসির বাড়িতে চলে যেত। শেষে গুলি আহমেদ নিজে গিয়ে বাড়ি ফিরিয়ে আনতেন। এটা যে পরকীয়ার জের তা বুঝতে পারেননি গুলি আহমেদ। গুলি আহমেদ পেশায় গাড়ি চালক থাকায় এদিন গাড়ি নিয়ে মিজোরামে অবস্থান করেছিলেন। বাড়িতে ফিরে স্ত্রী না পেয়ে জানতে পারেন বৃহস্পতিবার রাত 12টা থেকে তার স্ত্রী বাড়ি থেকে পলাতক। অনেক খোঁজাখুঁজির পর গুলি আহমেদ স্ত্রীর সন্ধান না পেলেও রমজান উদ্দিন লস্কর গুলি আহমেদের ছোট ভাইয়ের স্ত্রীকে ফোন করে জানায় গুলের স্ত্রী রাবিয়া বেগমকে নিয়ে এসে অন্যত্র রয়েছে। এদিকে দুই সন্তানের মুখের দিকে চেয়ে গুলি আহমেদ পুলিশের কাছে তার স্ত্রীকে উদ্ধার করে দেওয়ার কাতর আবেদন জানিয়েছেন। নিউজ ডেস্ক রিপোর্ট, শিলচর সংবাদ। আপনার বাড়িটা কোন জায়গা? বাড়িটা হইল গিয়া হাওয়াইতাং এলাকা 1 নম্বর গ্রুপ। আমার বাড়ি হাওয়াইতাং জিপির 1 নম্বর গ্রুপে আপনার বাসা। আপনার নামটা? আমার নাম হইল গুলি আহমদ লস্কর। আপনার বাবার নাম? বাবার নাম হইল রমিজউদ্দিন লস্কর। আর যে ছেলেটার লগে আপনার সন্দেহ? এই লগে রমজান উদ্দিন লস্কর। তার বাবার নাম? বাবার নাম মরই মিয়া আর মার নাম আমিনা বিবি। বাড়ি কোন জায়গা? বাড়ি হইল গিয়ে আমরার ঘরের পাশে। গ্রামের নাম হাওয়াইতাং 1 নম্বর গ্রুপ। আপনি আপনার যার উপরে সন্দেহ আছে, আপনি ভিডিওর মাধ্যমে কিতা কইতে চান যে এই ধরনের আপনার যে ফ্যামিলি, আপনার ফ্যামিলিরে দেখলে পরে কেউ আপনার এই নম্বরে যোগাযোগ করার লাগে? নম্বরটা দিয়ে থাকবা স্ক্রিনে, এই নম্বরে আমার লগে যোগাযোগটা করবা। তো আপনার ঘটনাটা ওর আজকে 2 দিন হয়ে গেছে? আজকে 2 দিন হয়ে গেছে। 2 দিনের ভিতরে আমি কোনো খবর পাইছি না, কোনো খোঁজ খবর লাগাই কোনোখানে খবর পাইনি। আপনি এমনি কোনো মায়ের দৌড় করছিলেন যার বিনিময়ে যে তাই সরিয়ে আগে লাগে এরকম আগের সন্দেহ আছে নি? কিছু সন্দেহ আছে কইতে এর আগর পর দিন তারা দুইজনে গড় খেওয়া আসলা না, দুইজনে বইয়া গল্প করছেন। গল্প করিয়া বাদর দিন আমার লগে পুরা টুটলি করছেন। করার পরে আমি ঘর থেকে গেছি গিয়া, আমি গেছিলাম গিয়ে অন্য বাজারে যাওয়ার পরে তারা বাগি গেছে লইয়া, আমার বেটি লইয়া ছেলেটায় বাগি গেছে। এখন আপনার ছেলে এবং মেয়ে কই আছেন? এখন ছেলে আর আমার ছেলের নাম মেয়ে। ও যে বেটি লইয়া আমার বেটি লইয়া বাগছে, তারা তো কোনো খোঁজ খবর পাই না। আপনার তো বাচ্চা আছে না? হ্যাঁ, আমার বাচ্চা এখন বর্তমানে কই আছে? আমার বাচ্চাটা রাখিয়া ছোট 2.5 বছরের বাচ্চা, এটা রাখিয়া, আর 6 বছরের বাচ্চাটা ঘরে রাখিয়া ঘুম লাগাইয়া তুইয়া গেছে। এই ঘটনাটা হওয়ার পরে আপনি থানার আশ্রয় নিছিলেন? এই ঘটনাটা হওয়ার পরে থানার আশ্রয় লইছি না। আমি আমার কথা হইল আশেপাশে খুঁজাইয়া তার আমার শ্বশুর বাড়ি যত কুটুম আছেন সারা খুঁজানির পরে আমি যেটা করে করবো তো খুঁজাইয়া যেন মানে কোনো জায়গায় শিলচার থেকে লাগাইয়া এই বাজুত কোনো জাত আমি তারার জব পাইছি না পাওয়ার কারণে আজকে আমি থানাত এজাহার দিছি। আজকে আজকে কোন থানা? ধলাই থানা।